আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বর্ণের ঝিলিক নাকি আল্লাহর ভয়, কোনটি জিতবে? যখন এক নিঃস্ব কিশোরের সততা রাজপ্রাসাদের সিংহাসনকে কাঁপিয়ে দেয়, তখন রচিত হয় এক মহাকাব্যিক উপাখ্যান। এক জীর্ণ কুটিরের তাকওয়া আর এক বাদশাহের ইনসাফের এই রোমাঞ্চকর লড়াই আপনার হৃদয়ে ঈমানের নতুন আলো জ্বালিয়ে দেবে। এটি কেবল গল্প নয়, এক পরম সত্যের হাতছানি। এক বিশাল সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের নাম ছিল আল আমান, যার অর্থ নিরাপত্তা। এর শাসক ছিলেন বাদশাহ হারুন আল রশিদ, যিনি তার ন্যায়পরায়ণতা ও প্রজাবাৎসল্যের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তার রাজত্বকালে রাজ্যের প্রতিটি কোণে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। বাদশাহ হারুন বিশ্বাস করতেন, একজন শাসকের আসল সম্পদ হল তার প্রজাদের হৃদয়ের ভালোবাসা এবং আল্লাহ প্রতি তার অবিচল তাকওয়া। তিনি প্রায়শই ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণ করতেন, যাতে তার দরবারের আমলারা তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে। তার কাছে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, বিচার ছিল সকলের জন্য সমান। আল আমানের রাজধানী ছিল ঝলমলে, কিন্তু এর উপকণ্ঠে, যেখানে দারিদ্র্যের কালো ছায়া ঘনিয়ে আসত, সেখানেও ছিল জীবনের এক অন্যরকম প্রবাহ। এই উপকণ্ঠের একটি জীর্ণ কুটিরে বাস করত এক কিশোর, যার নাম ছিল আলী। আলীর বয়স তখন মাত্র 15। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যিনি অসুস্থতার কারণে শয্যাশায়ী। আলীর মা ঘরে বসে সামান্য সেলাইয়ের কাজ করতেন, কিন্তু তাতে সংসার চালানো ছিল অসম্ভব। আলীর চোখে ছিল স্বপ্ন, আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর আস্থা। সে জানত, জীবন কঠিন, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আল আমান সাম্রাজ্যের মূল নীতি ছিল ইনসাফ বা ন্যায় বিচার এবং এহসান অর্থাৎ উত্তম আচরণ। বাদশার কঠোর নির্দেশ ছিল কোনো প্রজা যেন না খেয়ে না থাকে। কিন্তু মানুষের লোভ আর অসততা সব যুগে সব সমাজেই বিদ্যমান। তাই বাদশার কঠোর নজরদারি সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও আমলা সুযোগ পেলেই গরিবদের ঠকাত। আলী এই বৈষম্য দেখত, কিন্তু তার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। তার একমাত্র শক্তি ছিল তার ঈমান এবং তার মায়ের শেখানো ধৈর্য ও সহনশীলতা। আলীর দিন শুরু হতো ফজরের নামাজের পর। এরপর সে রুটি তৈরির কারখানায় যেত, যেখানে সে সামান্য মজুরির বিনিময়ে রুটি তৈরির কাজে সাহায্য করত। তার মজুরি ছিল এতই কম যে তা দিয়ে বাবার ওষুধ কেনা আর রাতের খাবার জোগাড় করাই ছিল কঠিন। তবুও আলী কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করত, এই কষ্ট তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। সে প্রায়শই ভাবত, যদি সে বাদশার কাছে পৌঁছতে পারত, তবে হয়তো রাজ্যের এই বৈষম্য দূর করতে পারত। কিন্তু বাদশার প্রাসাদ ছিল তার জীর্ণ কুটির থেকে অনেক দূরে, যেন অন্য এক জগৎ। এই দুই জগতের মাঝে একমাত্র সংযোগ ছিল আল্লাহর প্রতি তাদের অভিন্ন বিশ্বাস এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা। বাদশাহ হারুন আল রশিদ তার বিশাল প্রাসাদে বসেও যেন এই গরিব প্রজাদের নিঃশ্বাস শুনতে পেতেন। তিনি জানতেন, রাজ্যের কোথাও না কোথাও এখনও তার ইনসাফের আলো পৌঁছায়নি। তাই তিনি প্রায়শই রাতে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন রাজ্যের প্রকৃত অবস্থা জানতে। তার উদ্দেশ্য ছিল একটাই, তাকওয়া অর্থাৎ আল্লাহর ভীতি এবং ইনসাফের ভিত্তিতে তার শাসনকে আরও মজবুত করা। তিনি জানতেন, তার সিংহাসন কেবল ইট পাথরের তৈরি নয়, বরং তা তার প্রজাদের বিশ্বাস এবং আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত। আলী ছিল তার নামের মতো উচ্চ। যদিও তার দেহের উচ্চতা ছিল সাধারণ, তার চারিত্রিক উচ্চতা ছিল আকাশ ছোঁয়া। তার সবচেয়ে বড় গুণ ছিল তার সততা। রুটি কারখানায় কাজ করার সময় সে কখনো এক টুকরো রুটিও চুরি করত না, যদিও তার পেটে তীব্র ক্ষুধা থাকত। তার সহকর্মীরা প্রায়শই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, বলতো, আলী এত সৎ হয়ে কী লাভ? তোমার বাবা তো অসুস্থ, একটু বেশি রুটি নিয়ে গেলে কেউ জানতেও না পারবে। আলী মৃদু হেসে উত্তর দিত, আল্লাহ তো জানেন, আর যে রুজি আল্লাহ দেননি তা আমার জন্য বিষ তুল্য। আমি আমার রবের কাছে জবাবদিহি করতে চাই না।
আলীর জীবন ছিল এক নিরন্তর সংগ্রাম। তার বাবা আব্দুল্লাহ একসময় ছিলেন রাজ্যের একজন দক্ষ কাঠমিস্ত্রি, কিন্তু এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং চিরতরে শয্যাশায়ী হয়ে পড়েন। তাদের সামান্য সঞ্চয় দ্রুত শেষ হয়ে যায়। আলীর মা ফাতেমা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ নারী। তিনি আলীকে ছোটবেলা থেকেই ইসলামের মৌলিক শিক্ষাগুলো দিয়েছিলেন। তিনি বলতেন, বাবা, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, আসল সম্পদ হলো তোমার ঈমান। যখন তোমার হাতে কিছু থাকবে না, তখনও যেন তোমার হৃদয় আল্লাহর জিকিরে পূর্ণ থাকে। আলীর কুটিরের পাশেই ছিল এক ধনী ব্যবসায়ীর বিশাল বাড়ি। সেই ব্যবসায়ীর ছেলেমেয়েরা দামি পোশাকে খেলা করত, আর আলী দূর থেকে তা দেখত। তার মনে কখনো হিংসা জন্মাত না, বরং সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও এবং আমার পরিবারকে এই কষ্টের বিনিময়ে জান্নাতে উত্তম প্রতিদান দাও। তার এই মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। সে জানত রিজিক বা জীবিকা আল্লাহর হাতে, আর তার কাজ হলো চেষ্টা করে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা। একদিন রুটি কারখানার মালিক, যিনি ছিলেন অত্যন্ত কৃপণ, আলীকে ডেকে বললেন, আলী, আজ রাতে তুমি কারখানায় থাকবে। হিসেবের খাতায় কিছু গড়মিল হয়েছে, তোমাকে সাহায্য করতে হবে। আলী জানত এর অর্থ হলো তাকে সারা রাত কাজ করতে হবে এবং হয়তো কোনো অতিরিক্ত মজুরিও দেওয়া হবে না। না, কিন্তু সে বিনা বাক্যে রাজি হল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মালিক আলীকে হিসেবের খাতা দেখিয়ে বললেন, দেখো, এই জায়গায় কিছু টাকা কম আছে। তুমি যদি এই হিসেবটা ঠিক করে দিতে পারো, তবে আমি তোমাকে 1 দিরহাম বেশি দেব। আলী হিসেব পরীক্ষা করে দেখল মালিক নিজেই ভুল করেছেন এবং আসলে কোনো টাকা কম নেই, বরং বেশি আছে। আলী মালিককে বলল, জনাব, হিসেবে কোনো ভুল নেই, বরং আপনার হিসেবে 1 দিরহাম বেশি আছে। মালিক অবাক হলেন। তিনি আশা করেছিলেন আলী সুযোগ পেয়ে কিছু টাকা নিজের পকেটে ভরবে বা ভুলটা গোপন করবে। মালিক আলীর সততায় মুগ্ধ হলেন না, বরং বিরক্ত হলেন। তিনি বললেন, তুমি তো দেখছি বোকা। আমি তোমাকে 1 দিরহাম দিতে চাইছিলাম, তুমি কেন তা ফিরিয়ে দিলে? আলী উত্তর দিল, আমার মা শিখিয়েছেন, মিথ্যা দিয়ে পাওয়া 1 দিরহামের চেয়ে সত্যের পথে থাকা শূন্য হাত অনেক বেশি মূল্যবান। এই ঘটনা আলীর চারিত্রিক দৃষ্টের এক জ্বলন্ত প্রমাণ ছিল। তার এই তাকওয়া তাকে কঠিনতম পরিস্থিতিতেও সঠিক পথে থাকতে সাহায্য করত। আল আমান সাম্রাজ্যে হঠাৎ এক নতুন সমস্যা দেখা দিল। রাজ্যের প্রধান খাদ্যশস্য গম হঠাৎ করেই বাজারে দুষ্প্রাপ্য হয়ে উঠল। এর ফলে গমের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। গরিব প্রজারা দিশেহারা হয়ে পড়ল। বাদশাহ হারুন আল রশিদ তার গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলেন রাজ্যের কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও আমলা মিলে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারা গোদামে গম লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি করার পায়তারা করছে। বাদশাহর হৃদয়ে প্রজাদের জন্য গভীর উদ্বেগ সৃষ্টি হল। তিনি জানতেন এই সংকট কেবল অর্থনৈতিক নয়, এটি তার ইনসাফের ওপরেও এক আঘাত। বাদশাহ হারুন তার দরবারে এক জরুরি সভা ডাকলেন। তিনি ঘোষণা করলেন, আমার প্রিয় প্রজাবৃন্দ, আমি জানতে পেরেছি যে কিছু অসাধু লোক আমাদের রাজ্যে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করেছে। আমি এই অন্যায় সহ্য করব না। আমি এই সমস্যার সমাধানের জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছি। বাদশার ঘোষণা শুনে দরবারের আমলারা নড়ে চড়ে বসলেন। তারা জানতেন বাদশাহ যখন কোনো বিষয় কঠোর হন, তখন তার পরিণতি ভয়াবহ হয়। বাদশাহ ঘোষণা করলেন, আমি রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ও সৎ ব্যক্তিকে খুঁজে বের করতে চাই, যেই সংকটকালে আমার কোষাগারের দায়িত্ব নেবে এবং ন্যায্য মূল্যে প্রজাদের মধ্যে খাদ্য বিতরণ করবে। এই দায়িত্ব কেবল ধন সম্পদের নয়, এটি আমানত বা বিশ্বাস রক্ষার দায়িত্ব। তিনি আরও বললেন, আগামী 3 দিনের মধ্যে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে যে কেউ এই দায়িত্ব নিতে আগ্রহী, সে যেন আমার প্রধান উজিরের কাছে আবেদন করে। তবে এই দায়িত্ব পাওয়ার আগে তাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। এই ঘোষণা রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ল।
ধনী ব্যবসায়ীরা যারা এতদিন গম লুকিয়ে রেখেছিল তারা ভয় পেয়ে গেল। তারা ভাবল এই সুযোগে বাদশার কাছে নিজেদের ভালো প্রমাণ করে কোষাগারের দায়িত্ব নিতে পারলে তারা তাদের পাপ ধুয়ে ফেলতে পারবে। অন্যদিকে গরিব ও সৎ মানুষেরা এই ঘোষণায় আশার আলো দেখল। তারা ভাবল হয়তো এবার তাদের সততার মূল্য দেওয়া হবে। আলীও এই ঘোষণা শুনল। তার মনে এক মিশ্র অনুভূতি হল। একদিকে তার মনে হল এই দায়িত্ব তার মতো একজন গরিব বালকের জন্য নয়, অন্যদিকে তার হৃদয়ের গভীরে এক তীব্র আকাঙ্ক্ষা জন্মাল। যদি সে এই দায়িত্ব পায় তবে সে তার বাবার মতো হাজারো অসুস্থ ও গরিব মানুষের কষ্ট দূর করতে পারবে। তার মা তাকে সাহস দিলেন। তিনি বললেন, আলী, তোমার সততা তোমার সবচেয়ে বড় সম্পদ। যদি তোমার নিয়ত শুদ্ধ থাকে তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি যাও এবং আবেদন করো। আলী তার মায়ের কথায় সাহস পেল। সে জানত তার কাছে কোনো ধন সম্পদ নেই, কোনো ক্ষমতা নেই, কিন্তু তার আছে আল্লাহ প্রতি অগাধ বিশ্বাস এবং তার তাকওয়া। সে প্রধান উজিরের দরবারে গেল। সেখানে গিয়ে দেখল রাজ্যের বড় বড় ধনী ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা দামি পোশাকে দাঁড়িয়ে আছে। আলী তার জীর্ণ পোশাকে এক কোণে দাঁড়াল। প্রধান উজির যখন তার নাম জিজ্ঞেস করলেন, আলী বিনীতভাবে উত্তর দিল, আমার নাম আলী জাহাপনা, আমি একজন দিনমজুরের ছেলে। উজির মুচকি হাসলেন, কিন্তু আলীর চোখে তিনি এক অদ্ভুত দৃঢ়তা দেখতে পেলেন। উজির তাকে আবেদনকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করলেন। এই ঘোষণা আল আমান সাম্রাজ্যের ইতিহাসে এক নতুন মোড় নিয়ে এলো, যেখানে সম্পদ নয় বরং চরিত্র ছিল মূল্যায়নের মাপকাঠি। আবেদনকারীদের তালিকা থেকে বাদশাহ হারুন আল রশিদ গোপনে 10 জন প্রার্থীকে বেছে নিলেন। এই 10 জনের মধ্যে ধনী ব্যবসায়ী, অভিজ্ঞ আমলা এবং একজন গরিব বালক আলীও ছিল। বাদশাহ তার বিশ্বস্ত দেহরক্ষী ও গোয়েন্দাদের নির্দেশ দিলেন এই 10 জন প্রার্থীর ওপর গোপনে নজর রাখতে। তিনি দেখতে চাইলেন তারা এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেয় এবং তাদের দৈনন্দিন জীবনে তাদের সততার মানদণ্ড কেমন। একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, বাদশাহ হারুন ছদ্মবেশে রাজ্যের উপকণ্ঠে ঘুরছিলেন। তিনি একজন সাধারণ ব্যবসায়ী সেজেছিলেন। তার উদ্দেশ্য ছিল আলীর কুটিরের কাছাকাছি যাওয়া এবং তাকে কাজ থেকে দেখা। তিনি দেখলেন আলীর রুটি কারখানার কাজ শেষে বাড়ি ফিরছে। তার হাতে একটি ছোট কাপড়ের থলে, যাতে তার দিনের মজুরি রয়েছে। আলী যখন তার কুটিরের কাছে পৌঁছল তখন সে দেখল একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছে। বৃদ্ধ লোকটি দেখতে অত্যন্ত দুর্বল এবং ক্ষুধার্ত। আলী তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, বাবা, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? বৃদ্ধ লোকটি, যিনি আসলে ছদ্মবেশী বাদশাহ ছিলেন, দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। আমার কাছে কোনো খাবার নেই, আর আমার শরীরও খুব খারাপ লাগছে। আমার খুব ক্ষুধে পেয়েছে। আলী এক মুহূর্ত দেরি করল না। সে তার থলে থেকে তার দিনের মজুরি কয়েকটি তামার মুদ্রা বের করল। এই মুদ্রাগুলো দিয়ে তার বাবার ওষুধ কেনার কথা ছিল, কিন্তু আলীর হৃদয়ে তখন এহসানের অনুভূতি প্রবল হল। সে ভাবল, বাবার ওষুধ হয়তো আগামীকালও কেনা যাবে, কিন্তু এই মুহূর্তে এই বৃদ্ধ লোকটির জীবন বাঁচানো বেশি জরুরি। সে বৃদ্ধকে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না। এই নিন আমার আজকের দিনের সব রোজগার। আপনি দ্রুত কিছু খাবার কিনে নিন এবং ওষুধ খান। বাদশাহ হারুন আল রশিদ আলীর এই উদারতা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন আলী তার নিজের পরিবারের প্রয়োজনকে উপেক্ষা করে একজন অপরিচিত অসহায় মানুষের জন্য তার সবটুকু বিলিয়ে দিল। বাদশার চোখে জল এসে গেল। তিনি আলীর হাত ধরে বললেন, বাবা, তুমি কি জানো না এই টাকা তোমার বাবার ওষুধের জন্য দরকার? আলী উত্তর দিল, আমি জানি বাবা, কিন্তু আমার মা শিখিয়েছেন যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের রিজিক দাতা। তিনি যদি চান তবে তিনি অন্য কোনো উপায়ে আমার বাবার ওষুধের ব্যবস্থা করে দেবেন, কিন্তু এই মুহূর্তে আপনার ক্ষুধা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বাদশাহ আলীকে আরও পরীক্ষা করার জন্য বললেন, বাবা, আমি শুনেছি তুমি নাকি বাদশার কোষাগারের দায়িত্ব নেবার জন্য আবেদন করেছ। তুমি তো খুব গরিব। যদি তুমি এই দায়িত্ব পাও, তবে কি তুমি তোমার গরিব দূর করার জন্য কিছু টাকা নিজের জন্য রাখবে না? আলী দৃঢ়তার সাথে উত্তর দিল, জাহাপনা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি বেঈমান নই। কোষাগারের প্রতিটি মুদ্রা হল আল্লাহর আমানত এবং প্রজাদের হক। যদি আমি সেই আমানতে খেয়ানত করি, তবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি শুধু আমার পরিশ্রমের ন্যায্য মজুরি চাই, এর বেশি কিছু নয়। বাদশার হৃদয় আলীর এই কথায় ভরে গেল। তিনি বুঝতে পারলেন তিনি কেবল একজন সৎ বালককে নন, বরং তাকওয়া এবং ইনসাফের এক জীবন্ত প্রতিচ্ছবিকে খুঁজে পেয়েছেন। পরের দিন বাদশাহ হারুন আল রশিদ বাকি 9 জন প্রার্থীকে বাদ দিয়ে শুধু আলীকে তার দরবারে ডাকলেন। দরবারে সবাই অবাক হল, একজন গরিব বালককে কেন এত বড় দায়িত্বের জন্য ডাকা হলো? বাদশাহ আলীকে বললেন, আলী, আমি তোমার সততা সম্পর্কে শুনেছি, কিন্তু কোষাগারের দায়িত্ব একটি বিশাল ব্যাপার। আমি তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে চাই। যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও, তবে তুমিই হবে আমার কোষাগারের প্রধান। আলী বিনীতভাবে বলল, জাহাপনা, আমি আপনার যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আমার একমাত্র পুঁজি হল আল্লাহর প্রতি আমার বিশ্বাস এবং আমার সততা। বাদশাহ আলীকে একটি বিশাল গোদামের চাবি দিলেন। গোদামটি ছিল রাজ্যের প্রধান খাদ্যশস্য, গম, চাল ও অন্যান্য শস্যে পূর্ণ। বাদশাহ বললেন, আলী, এই গোদামের দায়িত্ব আজ থেকে তোমার। তোমার কাজ হল আগামী 1 মাস ধরে এই শস্যগুলো ন্যায্য মূল্যে রাজ্যের গরিব প্রজাদের মধ্যে বিতরণ করা। তবে একটি শর্ত আছে, এই গোদামের এক কোণে একটি ছোট্ট কক্ষ আছে। সেই কক্ষে একটি সিন্দুক আছে, যা স্বর্ণ মুদ্রায় পূর্ণ। এই সিন্দুকের চাবিও তোমার কাছে থাকবে। তোমার পরিবারের এখন খুব কষ্ট। তোমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। তুমি যদি চাও, তবে তুমি সেই সিন্দুক থেকে তোমার প্রয়োজন মতো স্বর্ণমুদ্রা নিতে পারো, কিন্তু মনে রেখো, 1 মাস পর আমি এই গোদাম ও সিন্দুকের হিসাব নেব। এই ছিল আলীর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে তার বাবার জীবন মৃত্যুর প্রশ্ন, অন্যদিকে আল্লাহর আমানত রক্ষার দায়িত্ব। আলী চাবি নিয়ে গোদামে গেল। গোদামের বিশালতা দেখে সে প্রথমে কিছুটা ভয় পেল। সে দেখল গোদামের এক কোণে সত্যিই একটি ছোট্ট কক্ষ আছে এবং সেখানে একটি বিশাল সিন্দুক রয়েছে, যা স্বর্ণ মুদ্রার ঝলকানিতে ভরে আছে। আলী সিন্দুকের সামনে দাঁড়াল। তার হৃদয়ে এক তীব্র দ্বন্দ্ব শুরু হল। শয়তান তাকে প্ররোচিত করতে লাগল, আলী, তোমার বাবা অসুস্থ। এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাতে পারো। কেউ জানতেও পারবে না। বাদশাহ নিজেই তো তোমাকে অনুমতি দিয়েছেন। আলীর চোখে জল এসে গেল। সে তার বাবার অসুস্থ মুখটি মনে করল, কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ল। দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, আসল সম্পদ হল তোমার ঈমান। আলী সিন্দুকের চাবি হাতে নিয়েও তা খুলল না। সে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা। এই স্বর্ণ মুদ্রা আমার জন্য একটি কঠিন পরীক্ষা। আমি তোমার কাছে আশ্রয় চাই, যেন আমি এই আমানতে খেয়ানত না করি। আমার বাবার সুস্থতা তোমার হাতে, তুমি তার সেবা দান করো। এরপর আলী সিন্দুকের চাবিটি একটি কাপড়ে মুড়ে গোদামের সবচেয়ে উঁচু তাকে রেখে দিল, যাতে তার পক্ষে সহজে তা নেওয়া সম্ভব না হয়। সে প্রতিজ্ঞা করল সে তার বাবার চিকিৎসার জন্য কোনো অবৈধ অর্থ ব্যবহার করবে না। সে তার কাজ শুরু করল। আলী অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে লাগল। সে গোদামের শস্যগুলো ন্যায্য মূল্যে গরিব প্রজাদের মধ্যে বিতরণ করতে শুরু করল। সে কোনো ধনী ব্যবসায়ীকে বেশি শস্য দিত না, আর কোনো গরিবকে কম দিত না। সে প্রতিটি লেনদেনের হিসাব অত্যন্ত সতর্কতার সাথে রাখত। তার ব্যবহারে ছিল বিনয় ও এহসান। প্রজারা আলীর এই সততা দেখে মুগ্ধ হল। তারা বলাবলি করতে লাগল, বাদশাহ হারুন সত্যিই এক রত্ন খুঁজে বের করেছেন। 1 মাস কেটে গেল। এই 1 মাসে আলীর বাবার অবস্থার অবনতি হল। আলীর মা প্রায়শই আলীকে বলতেন, বাবা, সিন্দুক থেকে কিছু টাকা নাও, তোমার বাবার চিকিৎসা করানো দরকার। আলী তখন তার মাকে সান্ত্বনা দিত, মা, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থা রেখেছেন।
আমি যদি আমানতে খেয়ানত করি তবে আমরা দুনিয়া ও আখিরাত দু জায়গাতেই ক্ষতিগ্রস্ত হব। 1 মাস পর বাদশাহ হারুন আল রশিদ তার প্রধান উজির এবং দরবারের আমলাদের নিয়ে গোদামে এলেন। গোদামের বাইরে হাজার হাজার প্রজা ভিড় করেছিল। তারা দেখতে চেয়েছিল এই গরিব বালক পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। বাদশাহ আলীকে জিজ্ঞেস করলেন, আলী, তোমার হিসাব কোথায় এবং সিন্দুকের কি খবর? আলী বিনীতভাবে হিসাবের খাতা বাদশার হাতে তুলে দিল। প্রতিটি লেনদেন ছিল নিখুঁত। এরপর বাদশাহ সিন্দুকের কক্ষের দিকে ইশারা করলেন। আলী উঁচু তাকে রাখা কাপড়ে মোড়ানো চাবিটি নামিয়ে আনল এবং সিন্দুকটি খুলল। সিন্দুকটি তখনও স্বর্ণ মুদ্রায় পূর্ণ ছিল, একটিও মুদ্রা কম ছিল না। বাদশাহ আলীর দিকে তাকিয়ে হাসলেন। তিনি জিজ্ঞেস করলেন, আলী, তোমার বাবার চিকিৎসার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল। তুমি কেন এই সিন্দুক থেকে একটিও মুদ্রাও নাওনি? আমি তো তোমাকে অনুমতি দিয়েছিলাম। আলীর চোখ অশ্রুসিক্ত হল। সে বলল, জাহাপনা, আপনি আমাকে পরীক্ষা করছিলেন। আপনি আমাকে অনুমতি দিলেও আমার ঈমান আমাকে অনুমতি দেয়নি। এই সম্পদ আল্লাহর আমানত এবং রাজ্যের প্রজাদের হক। আমি যদি আমার ব্যক্তিগত প্রয়োজনে এই সম্পদ ব্যবহার করতাম তবে আমি আপনার কাছে নয়, আল্লাহর কাছে অপরাধী হতাম। আমি বিশ্বাস করি আমার বাবার সুস্থতা আল্লাহর হাতে। আমি অবৈধ অর্থ দিয়ে তার চিকিৎসা করাতে চাইনি। বাদশাহ হারুন আল রশিদ আলীর এই কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আলীকে জড়িয়ে ধরলেন। দরবারের সবাই আলীর সততায় মুগ্ধ হয়ে গেল। বাদশাহ হারুন আল রশিদ আলীকে জড়িয়ে ধরে বললেন, আলী, তুমি শুধু আমার পরীক্ষায় উত্তীর্ণ হওনি, তুমি আমাদের পুরো সাম্রাজ্যের জন্য এক মহান উদাহরণ সৃষ্টি করেছ। তোমার তাকওয়া এবং আমানতদারি প্রমাণ করে যে একজন মানুষের আসল সম্পদ তার চরিত্র, তার পোশাক বা তার ধন সম্পদ নয়। বাদশাহ তৎক্ষণাৎ ঘোষণা করলেন, আজ থেকে আলী আল আমান সাম্রাজ্যের প্রধান কোষাগার রক্ষক। তার বেতন হবে এত বেশি যে তার পরিবার আর কখনো অভাব দেখবে না, এবং তার বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজকোষ বহন করবে। এই ঘোষণার পর বাদশাহর নির্দেশে আলীর বাবাকে রাজকীয় চিকিৎসকের তত্ত্বাবধানে আনা হল এবং কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। আলীর পরিবার দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেল। কিন্তু আলীর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার মানসিকতা। সে তার নতুন দায়িত্বকে আরও বেশি আমানত হিসেবে দেখল। সে তার ক্ষমতা ব্যবহার করে রাজ্যের গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করতে শুরু করল। সে নিশ্চিত করল যে রাজ্যের প্রতিটি গরিব মানুষ যেন ন্যায্য মূল্যে খাদ্যশস্য পায়। তার সততা ও নিষ্ঠার কারণে রাজ্যের অন্যান্য আমলারাও নিজেদের কাজে আরও বেশি সতর্ক ও সৎ হতে বাধ্য হল। আলীর এই উত্থান রাজ্যের মানুষের জন্য এক মহান শিক্ষা ছিল। তারা বুঝতে পারল বাদশাহ হারুন আল রশিদ সত্যিই ইনসাফ প্রতিষ্ঠা করতে চান। তারা দেখল সততা ও আল্লাহর প্রতি বিশ্বাসী হল সাফল্যের আসল চাবিকাঠি। ধনী ব্যবসায়ীরা যারা গম লুকিয়ে রেখেছিল তারা ভয় পেয়ে গেল এবং দ্রুত ন্যায্য মূল্যে গম বিক্রি করতে শুরু করল। রাজ্যের কৃত্রিম খাদ্য সংকট দূর হল। বাদশাহ হারুন আল রশিদ আলীকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবেও নিয়োগ করলেন। তিনি প্রায়শই আলীর সাথে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেন। বাদশাহ আলীর কাছ থেকে গরিব প্রজাদের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারতেন এবং সেই অনুযায়ী নীতি প্রণয়ন করতেন। আলীর জীবন প্রমাণ করে দিল যে তাকওয়া এবং ইনসাফের পথে চললে আল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই মানুষকে সম্মানিত করেন।